আমাদের দেশে ভালো ভালো ডাক্তারও আছে, কথা কন না কেন? আছে না? সব ডাক্তার খারাপ এটা চিন্তা করার কোনো কারণ নেই। এখানে দুইটা বিষয় মনোযোগ দেন। এক নাম্বার, ডাক্তার যদি টাকার বিনিময়ে অথবা কোনো উপটোকনের বিনিময়ে কোনো কোম্পানির, নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখেন, এটা গোশ হবে, হারাম হবে। কি হবে? গোশও হবে, হারাম হবে। কারণ এই ডাক্তার নিজেও জানে না এই ওষুধের মান কতটুকু সঠিক আছে। একজন ডাক্তার রোগীর জন্য সর্বোচ্চ ভালো কার্যকরী ওষুধটা লিখবেন, এটা ওনার উপরে দায়িত্ব, ওয়াজিব। ওনার উপরে কি ওয়াজিব। একটা কোম্পানি এসে ওনার অফার দিল যে আপনি আমাদের ওষুধ লিখবেন, আপনাকে এই দিয়ে গেলাম, আবার ভবিষ্যতে দেখা করব। কিন্তু ওই ডাক্তার জানেই না ওষুধের মান কি। আমাদের দেশে যারা ফার্মাসিউটিক্যাল ব্যবসা করে সবাই কি ফেরেশতা? আমি, আপনারা জানেন, লম্বা সময় রেস কোর্সে ছিলাম। একজন আমারে বললেন যে বাদশা মিয়ার বাজারের আশেপাশে সিরাপ বানায়, বালতির মধ্যে কি বানায়? সিরাপ বানায়। এই অভ্যাস আমাদের সমাজে কি আছে? সেজন্যে ডাক্তারের দায়িত্ব হলো তিনি প্রেসক্রিপশন করার সময় একটা ফিস নিছে না? এই ফিসটা হলো ওনার মেধার, ওনার সময়ে, ওনার শ্রমের বিনিময়ে উনি মেধা দিছে, শ্রম দিছে, সময় দিছে। আপনাকে প্রেসক্রিপশন লিখে টাকা নিবে, না জায়েজের কিছু নেই। কিন্তু তিনি যদি টাকার বিনিময়ে এমন কোম্পানির ওষুধ লেখেন যেই কোম্পানির ওষুধের ব্যাপারে ওনার কোনো কি নাই, ধারণা নাই, তাহলে এটা গোশও হবে, এটা ওনার জন্য হারামও হবে। সেজন্য ডাক্তারই এটা মহান পেশা। শুনেন, একজন ডাক্তার যদি সঠিক পথে থেকে ডাক্তারি পড়ে, ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত পাবে। এই ব্যাপারে আরেকদিন একেবারে বা দলিল আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন ডাক্তার ছিলেন, এটা আপনারা জানেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন কি ছিলেন? ডাক্তার ছিলেন। আমি আপনাকে 100 হাদিস দিয়ে প্রমাণ দিতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাক্তার ছিলেন। রাসূল রোগীর চিকিৎসা করেছেন এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রোগীদের সামনে নেগেটিভ কথা বলবা না, পজিটিভ কথা বলবা। রোগীর মাথায় হাত দিবা, দোয়া করে দিবা, রোগীর মন ভালো হলে অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। আল্লাহর নবী যখন রোগী দেখতে যাইতেন, মাথায় হাত ধরে, নাম ধরে দোয়া করে দিতেন। এভাবে মাথায় হাত দিতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আশফি আব্দুর রহমান, আল্লাহুম্মা আশফি জায়েদ। এইভাবে করে দোয়া করে দিতেন। আল্লাহ রাসূল নাম ধরে ধরে দোয়া করতেন, আল্লাহ তারে সুস্থতা দান করে দাও। আর রাসূল ভরসা দিতেন। কিছু কিছু ডাক্তার আছে দেখবেন, আপনি গেছেন, ওষুধ দেওয়ার আগে অর্ধেক রোগ নাই। কেন? কারণ সে আপনার সাথে ভালো কথা বলছে, আচরণ করছে, মডিফাইড করছে। আবার কিছু কিছু ডাক্তার আছে ভয় লাগায় দেয়। এক রুগী আমার পরিচিত, তিনি এক ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে তোমার ক্যান্সার। রুগী অর্ধেক মরা, খাওয়া দাওয়া শেষ। এই রুগী আবার ভিসা টিসা করে ইন্ডিয়াতে গেছে। ইন্ডিয়াতে যাওয়ার পরে ওরা ওষুধ লিখে দিছে আর বলছে আপনার কোনো ক্যান্সার টেনশন নাই, এই ওষুধ খান, আপনি ভালো হয়ে যাবেন। 60 বছর আগের ঘটনা, লোক এখন দিব্যি ভালো। এরকমের ডাক্তারও কি আছেন? ডাক্তাররা এই সেবা আমি আপনি পারবো না, এটা মহান পেশা। কারণ ডাক্তাররা রুগীর কি করেন? সেবা করেন। নার্স যারা, ডাক্তার যারা, তারা রুগীর সেবা করেন। এটাও সাদাকা, এটা মহান পেশা। এই পেশাকে পবিত্র রাখা এটা তাদেরই কি দায়িত্ব। কোনো কোম্পানিকে আপনি প্রমোট করা আপনার দায়িত্ব নয়। আপনি ওই ওষুধটাই লিখবেন যেই ওষুধ আপনার রোগীর জন্য কি সবচেয়ে বেশি কার্যকর। আরেকটা কথা বলি, সেটা হলো পরীক্ষা নিরীক্ষা একটা চাপ আমাদের উপরে ছাপায়া দেয়। কিছু কিছু হাসপাতাল আছে, আসেনি? আবার দেখবেন, আমি নিজে দেখছি এগুলা, ওষুধ লিখে ফেলে আগে, পরীক্ষাতে পরে।
আচ্ছা, আপনাদের বিবেক কি বলে, পরীক্ষা আগে হবে না ওষুধ লেখা আগে হবে? তা ওষুধ লেখার পরে পরীক্ষার দরকার থাকে, আপনি তো ওষুধ লিখেই ফেলছেন। এগুলা চলে কিনা? এগুলোর দিকে খেয়াল করা দরকার।